নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব চিলি সস, গ্রিন চিলি সস। দেখো আমি সবুজ কালারের লঙ্কাগুলো নিয়েছি। শীতের লঙ্কা কিন্তু খুবই সুন্দর। দেখো আর এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল। এবার দেখো আমি অনেক লঙ্কা নিয়ে এসেছে তোমাদের দাদা, মানে এত লঙ্কা দিয়ে আমি এখন কি করব, তাই ভাবলাম তোমাদের সাথে একটু চিলি সসটাই শেয়ার করি। এবার আমি ভালো করে ধুয়ে এবার কেটে নিচ্ছি ছোট ছোট করে। এইভাবে সবগুলোকে কেটে নেব। দেখো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই দানাগুলো রেখে দিয়েছি, সচের মধ্যে পরে দেব। এবার কয়েক কোয়া রসুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নিতে হবে। আর কয়েক টুকরো আদা, এইভাবে চিলি সস কিন্তু অনেক করে দেখবে ঘরে কিন্তু অনেক দিন রাখা যায়। আর দেখো ঘরে দোকান থেকে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম লাগে, আর ঘরে করে নেওয়ার দেখো মজাটাই কিন্তু আলাদা। এবার দেখো লঙ্কাগুলোকে আমি দিয়ে দিলাম। লঙ্কাগুলোকে দিয়ে হালকা করে ভাজবো, খুব বেশি না। এবার দেখো আমি নামিয়ে নিয়েছি। দেখো যাতে সবুজ কালারটা নষ্ট না হয়, অতক্ষণ ভাজা যাবে না। এবার ঠান্ডা করে গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম। আর অনেক বেশি করে দিতে হবে কিন্তু ওই তোমার ভিনিগার দিলে কিন্তু নষ্ট হবে না, সসটা অনেক দিন ভালো থাকবে। এবার দেখো পেস্ট করে নিয়েছি। জল কিন্তু একদমই দেওয়া যাবে না, জল দিলে একদম নষ্ট হয়ে যাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিলাম। 2-3 মিনিট একটু রান্না করে নেব। নুন দিয়ে দিলাম 1/2 চামচ, আর চিনি দিলাম 2-3 চামচের মতন চিনি। এবার আরও কিছুটা আমি ভিনেগার দিয়ে দিলাম। গ্রিন চিলি সসের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই একবার হলো করো। এভাবে ঘরে রেখে দিবে, দেখবে কত ভালো লাগবে। নিজেদের মনটাও কিন্তু খুবই ভালো লাগবে, নিজে করার মজাটাই আলাদা। এবার দেখো আমি এই দানাগুলো দিয়ে দিলাম। একটুকু কিন্তু জল ভাব নেই, জল তো দেইনি, তোমার এটা হলো ভিনেগারের দিয়েই আমি পুরোটা করলাম। এইবার দেখো আমি এই ঠান্ডা করে নিয়েছি। এবার কাচের বোতলটা আগের থেকে আমি ধুয়ে পরিষ্কার করে আর রোদ্রে শুকিয়ে নিতে হবে কিন্তু, তাহলে দেখবে সস কিংবা আচার নষ্ট হয় না। এবার আমি ঢেলে নিয়ে আবারও 1 চামচের মতন ভিনেগার ওপরে দিয়ে দিলাম। দেখো আর কোনো রকম ফুড কালার কিন্তু আমি ব্যবহার করিনি, তাতেই দেখো কত সুন্দর কালার এসছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।